ও পর্দার অন্তরালের মা, স্বামীর বদনাম বাড়িতে গিয়া করবা না, করবা না। বান্ধবীর কাছে স্বামীর নামে বদনাম করবা না, শ্বশুর বাড়ির বদনাম বাবার বাড়িতে করবা না, জামার নামে বদনাম মায়ের কাছে করবা না। বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ মেয়েদের সংসার নষ্ট হয়ে যাইতেছে তাদের মায়ের কারণে। আরো জোরে কোন ঠিক না ঠিক, আরো জোরে ঠিক না ঠিক। মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। মায়ের পরামর্শ শুনে মেয়েটা স্বামীর সংসার করতে পারে না। নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে যায়। নূহ আলাইহিস সালামের স্ত্রী মানুষকে ডেকে ডেকে বলে, নূহ আসতেছে দাওয়াত দেওয়ার জন্য, তার কথা কেউ গ্রহণ করবা না। মানুষরা তাকে পাথর নিক্ষেপ করতো, পাথর দিয়া ইডালতে ঢিল মারতে মারতে নিক্ষেপ করতে করতে পাথর দিয়ে একবারে ঢাইকা ফেলতো। সারাদিন যখন দাওয়াত দিত মানুষ তার উপরে পাথর ফেলতে ফেলতে তাকে ঢাইকা ফেলতো। রাতের বেলায় জিব্রাইল আইসা তাকে এমনভাবে পাথর সরাইয়া নূহ আলাইহিস সালামকে বের করতেন। নূহ আলাইহিস সালামকে যখন বের করতেন, আল্লাহ পুনরায় কুদরতি শক্তি তার ভিতরে সঞ্চার করে দিতেন। পরের দিন আবার সুস্থ হয়ে আবার দাওয়াত দিতেন। বলেন তো কত কষ্ট করেছেন নূহ আলাইহিস সালাম। 950 বছর এমনভাবে কষ্ট করে করে দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন মানুষ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরে এই জাতির উপরে অতিষ্ঠ হইয়া নূহ মুমিন জু ফেদা নকশ কাফে পায়ে নবী हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बेरादरे शहंशाह दो आलम, आशिक हूँ बेरादरे शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कुदरत का तमाशा है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में, जन्नत का नमूना है मदीने की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त तड़पता है मदीने की गली में, हर वक्त तड़पता है मदीने की गली में। हर सिमत से आता है सदा अहल तमन्ना, हर सिमत से आता है सदा अहल तमन्ना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, आशिक का चर्चा है मदीने की गली में, आशिक का चर्चा है मदीने की गली में। जिन खाक पर चलते थे सरकार दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में, वो चश्म का सुरमा है मदीने की गली में। वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, बेहतर है नबियों में व इल्म व कमाला, बेहतर है नबियों में व इल्म व कमाला। वो शाह ज़मा फ़ख्र बशर सैयद वाला, सानी नहीं दुनिया में जुनूब व
वशमाला, सानी नहीं दुनिया में जुनूब वशमाला। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा, ताकि शब मुर्दे का मालूम उम्मत मुस्तफ़ा। शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। কার মেহেরবানি? সবাই কয় না কার মেহেরবানি? জবান দিয়েছেন কে? ওরে কাঞ্চনপুরের মানুষ জুড়ে বলেন, জবান দিয়েছেন কে? এই আওয়াজ দিয়েছেন কে? কথা বলার বাকশক্তি কে দান করেছেন? এই সুন্দর ফুল সুন্দর ফলার মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্য যোগাও, মানি চায় না মানি খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি খোদা। তোমার হুকুম তোর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাওয়ে বান্দাই। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষণক্ষণে কুয়াশার শীতের মধ্যে উষ্ণ জমিনে খোলা আকাশের নিচে আল্লাহ এর প্রতি ভালোবাসা রেখে কোরআন সুন্নাহর আলোকে উলামা একরামের জবান থেকে নসিহত শোনার জন্য যাচাই করে বাছাই করে চিহ্নিত করে মায়া করে দয়া করে ভালোবেসে অনুগ্রহ করে কাঞ্চনপুর উত্তরপাড়া বাইতুস সালাম জামে মসজিদের 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনে আসার বসার সুযোগ করে দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর দেওয়া জবান দিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে জুরে সুরে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
আমরা আল্লাহ পাকের সর্বোচ্চ শুকরিয়া আদায় করলাম, করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, আকা এ নামদার মদিনা হাকা তাজদার হাশিমি ওয়াল আরবি ওয়াল আজমি উম্মি লাকাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের আয়োজন। আজকের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে সভাপতি হিসাবে উপস্থিত আছেন উস্তাদ সমতুল্য হাফেজ মাওলানা আহমদ হুসাইন সাহেব, খতিব অত্র মসজিদ ও মুহতামিম কাঞ্চনপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। প্রধান অতিথি হাজার হাজার শত শত আলেমের উস্তাদ, আমারও উস্তাদ সমতুল্য প্রখ্যাত মুফাসসির কুরআন আল্লামা মেরাজুল হক কাসিমি দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, পড়ি আমিন। প্রিন্সিপাল দারুল উলুম দারমা মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে বয়ান করেছেন হাফেজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহিব, বয়ান করেছেন মাওলানা আব্দুল ওয়াহিদ সাহিব, বয়ান করেছেন কারি জাহিদুল ইসলাম সাহিব, বয়ান করেছেন আমার প্রাণপ্রিয় বন্ধুবর মাওলানা জুবাইর আহমদ সাদি সাহেব, বয়ান করেছেন মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা আমিনুল ইসলাম রতন সাহেব, মুফতি আব্দুল গফুর রহমানী সাহেব। মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম ভাই। মহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের মাহফিলে এবং গতকাল আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটুরা, এই 2টা প্রোগ্রামে উপস্থিত হতে পারবো ওই পরিস্থিতি আমার ছিল না। কিন্তু সুস্থতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ। অসুস্থতাও দান করেন আল্লাহ, সুস্থতাও দান করেন। সবাই কয় না কেউ, হ্যাঁ নাকি বিশ্বাস হয় না? ধরলেনে পরে বুঝতেন, ধরে না তো। আল্লাহকে আমি ধরি না, ধরলেই কিন্তু ছাড়ি না। দেখছো না ইবলিশে ধরছি, ঠাউয়া দিয়া জান্নাতে বাড়ি করে দিছি। আরে ধরছি ফেরাউন রে, লোহিত সাগরে ডুবাইয়া মারছি। আমি আল্লাহ ধরছি নমরুদ রে, ল্যাংরা মশা দিয়ে মেরে লেছি। জুতার ফিটা খাইতে খাইতে শেষ, খা জুতার ফিটা জন্য। আমি আল্লাহ ধরছি সাদ্দাত রে, একটা কদম জান্নাতে দেওয়ার আগেই আমি নিয়ে গেছি। আবু জাহেলকে ছোট 2টা নাবালেক বাচ্চা মেরে রেছি। যুগে যুগে যাদেরকে ধরছি আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারেও কথা কয় না, আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারিনি। মনে করেন কাঞ্চনপুরের পুরা কাঞ্চনপুরের সেরা একটা সার গরু, দামরা গরু চিনেননি? দামরা গরুর মালিকে কাজ ভাঙ্গা আছে না, কাজ ভাঙ্গা দিয়েছে এর শিংটি সুক্কা করছে ভালো করে। আমার ভাষা বুঝেননি, আমি বললাম ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, ওই সুক্কা করছে। দামরা গরুর সাথে যদি একটা ছাগল গিয়া টাক করলো কেমনটা লাগবে? পারবো? আপনারা আওয়াজে বোঝাতে পারবো? হ্যাঁ, ঠিক তেমনই ভাবে আল্লাহ সবচাইতে বেশি ক্ষমতা পায়। আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারে নাই, পারবেও না। সুস্থতা দেয় আল্লাহ, আবার সুস্থতা নেইও আল্লাহ। হায়াত দেয় আল্লাহ, মৃত্যুও দেয় আল্লাহ। ইজ্জত দেয় আল্লাহ, ইজ্জত চিনে নেয় আল্লাহ। সম্মান দেয় আল্লাহ, অসম্মানীয় করে আল্লাহ। আল্লাহ জীবিত থেকে মৃত বের করতে পারে, মৃত থেকে জীবিত বের করতে পারে, রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। বিশ্বাস আছে সবার? বিশ্বাস আছে সবার? ফেরাউনকে যে আল্লাহ ধ্বংস করছিল ওই আল্লাহ এখনো আসেনি? নমরুদকে যে আল্লাহ ধ্বংস করছিল ওই আল্লাহ এখনো আসেনি? নাকি আল্লাহর পাওয়ার কমে আইছে? হ্যাঁ মুহতারাম হাজিরিন, গতকাল ছিল জুমাবার, এর আগের দিন বৃহস্পতিবার ছিল। জোহরের পর থেকে এমন অসুস্থতা, এখন যাদের জ্বর হয়, এই বর্তমানে যাদের জ্বর হইতেছে তারা বুঝবেন। এখন জ্বর হইলে কিন্তু প্রচণ্ড ব্যথা করে, জোড়া, পয়েন্ট, কোমর, মেরুদণ্ড সব ব্যথা করে, একদম অচল বানায় হইলে। মুসল্লিরা হামগরে কান্না শুরু করতেছে, আমাদের হুজুরের কি হইল, হুজুরের কি হইল। তাড়াতাড়ি নরসিংদী হসপিটালে নিয়েছে, সদরে 2টা ইঞ্জেকশন করছে, স্যালাইন লাগাইছে, মোটামুটি সুস্থ হয়েছে। রাতের 1টা বাজে আবার মসজিদে গেছে। পরের দিন দেখি অবস্থা, সকালবেলায় বমি করতে করতে গলা দিয়া তরতাজা রক্ত গেছে। মুসল্লিরা তো আরও টেনশন, জুমা কিভাবে পড়াবো। হুট করে তো আর কাউকে জুমার জন্য প্রস্তুত করা যায় না। আবার 2টা ইঞ্জেকশন, আবার স্যালাইন করছে। কোনো রকম জুমা পড়েছে, আবার অসুস্থতা হয়েছে। নাজিমউদ্দিন ভাই ঘাটুরার যে প্রোগ্রাম মায়া মহব্বত করে অনেক আগ থেকে দাওয়াত দিয়ে রাখছে, হাজিরাটা দিয়া যান বলছে। আমার আব্বা আসছে আমাকে নেওয়ার জন্য বিশ্ব রোড থেকে,
আব্বাকে বললাম ছেলের বয়ান তো কোনো সময় সরাসরি বৈশার শোনার সুযোগটা হয়েছে না, খালি আলেম বানায় ফেরে ছেড়ে দিছে। আজকে সরাসরি ছেলের দ্বারে বৈশা বয়ানটা শুনি আব্বারে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট পরিমাণ আপ্যায়ন এবং চিকিৎসা করছে, নগদে ওষুধ টষুধ দিছে, বয়ান করছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধু বয়ানের ফাঁকি দিয়ে ফোন দিছে। বন্ধুত্বের খাতির, বন্ধুত্বের বন্ধন নাকি আপন ভাইয়ের চাইতে বিশেষ মজবুত, মুরব্বীরা বলে থাকে। আমার বন্ধু আমরা একসাথে লেখাপড়া করছি প্রায় 3 বছর, একই রুমে একই বিছানায় আমরা ঘুমাইছি, একই প্লেটে খানা খাইছি। ওই বন্ধুর ছিল দিয়ে আপনারা আমাকে পাইলেন, আর আমার রিজিক এখানে ছিল 1 লোকমা খানা খাম। আর আল্লাহ পাঠাইছে যে এদেরকে কিছু বলো নসিহত সম্পর্কে, নসিহতমূলক। আসলে আমরা যারা বয়ান করি, যারা বয়ান শুনি, আমাদের নিয়ত এক একজনের এক এক রকম। বক্তার নিয়ত থাকে জনপ্রিয়তা কামাই করবো, জনপ্রিয়তা প্রশংসা করবে মানুষ। শ্রোতাদের নিয়ত থাকে বাড়িতে আজাইরা বয়া থেকে ভাল লাগে না, মাহফিলে গিয়া বয়া বয়া বয়ান শুনি, ভাল লাগলে লাগবো, না লাগলে না সময়টা ফাইর করি, বাড়িতে বুন্নি ফেরি করে, আরে না ফেরি করে না, যাও ওয়াজ যাও, বাড়িতে কিতা করো, সারা মাসে ওয়াজে গেছে, ঠিক নেই। আবার কিছু কিছু আছে যে আশেপাশে ঘুরতেছে, বক্তার সুরটা মজা লেগেছে, একটু গিয়া বই। আবার কিছু কিছু আছে বয়া বয়া বুট চাবাইব, বাদাম চাবাইব, সোয়ের আলি চাবাইব। এর লিগে দেখবেন যারা কর্তৃপক্ষ মাহফিল করে বয়ানের শেষে চট্টট 51 করলে দেওয়া যায় অতলা সিমের পিছিয়ে শুক্লা বাবা, ঠিক না? কিন্তু না, যে বয়ান করবে তারও শাস্তি আছে, বক্তারও শাস্তি আছে। বক্তা খালি ওয়াজ করে মুখ ঘুরে যাইব, আমল করতো না, এই ওয়াজের কোনো দাম নাই। আল্লাহ কয় লিমা তাকুলু মা লা তাফআলুন, বক্তা এমন ওয়াজ কেন করো যে ওয়াজ নিজে মানো না। তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তালিমি মুরব্বির মাথা হাতে চলাফেরা করি, বয়ান যতটুকু করি ইখলাসের নিয়তে করি, ভবিষ্যতে ইখলাসের নিয়তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে ইখলাসের সহিত আমলের নিয়তে বলবার, আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন, পড়ি আমিন। 1 নাম্বার কথা হলো নসিহত শোনার পদ্ধতি হচ্ছে নামাজের সুন্নতে বসা। 2 নাম্বার পদ্ধতি হলো যিনি নসিহত করবেন তার দিকে তাকিয়ে তাকিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করা। 3 নাম্বার হলো দিলের কান দিয়ে শ্রবণ করা। 4 নাম্বার হলো আমলের নিয়তে শ্রবণ করা। 5 নাম্বার হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে শ্রবণ করা। আমরা পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজির, আমি আপনাদের মাঝে কোরআনে কারীমের সূরা নূহ এর 2 নাম্বার 1 এবং 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। পূর্বে থেকে অসুস্থতা হওয়ার কারণে মুতালা ভালো করে করতে পারি নাই। যতটুকু সম্ভব সূরা নূহের তাফসীর, নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য কি কষ্ট করব। আমরা সাধারণত সবাই মুসলমান, দাদা মুসলমান, বাবা মুসলমান, পরদাদা মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান। আমরা সহজে ইসলাম পাওয়া গেছি, যার জন্য সহজে হাসিল করা জিনিসের মূল্যায়ন আমরা সচরাচর করি না। এটাকে প্রবাদ বাক্যে মুরব্বীদের ভাষায় বলে মাগনা গরুর দাঁত নাই। মাগনা গরুর কি নাই? দাঁত নাই। আপনাদের খারাপ লাগতেছে? ইসলাম আমরা সহজে পাওয়া গেছি, অথচ এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে আল্লাহর নবী রাসূল প্রেরণ করেছেন। আর ওই নবী রাসূলগুলা অকাত্য নির্যাতন সহ্য করেছেন। অকাত্য নির্যাতন সহ্য করে এরপরে আমাদের পর্যন্ত, আমাদের রাসূল শেষ পর্যায়ে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই মাগনা ইসলাম পাওয়ার কারণে রাসূলের সঠিক আদর্শ আমরা ধরতে পারি না, রাসূলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারি না, আম্বিয়া কেরামের কষ্ট মুজাহাদা আমরা ধরে রাখতে পারি না। আমাদের ধৈর্য শক্তি কম। আমাদেরকে যদি কেউ দ্বীনের দাওয়াতের কথা বলে তার কথাটা শুনতে ভালো লাগে না, মাহফিলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে ভালো লাগে না, মসজিদে ঢুকলে মসজিদের মধ্যে সময় দিতে ভালো লাগে না, বারবার ঘড়ির দিকে তাকায় আর বলে ইমাম সাহেব এখনো আসে না কেন, তাড়াতাড়ি জামাত পড়ায় না কেন, লম্বা সূরা দিয়ে তেলাওয়াত করলে কয় ইমাম সাহেব বয়স বেশি হয়ে গেছে, 90 বছর 80 বছর হয়েছে, এত লম্বা কেরাত পড়েন, দাঁড়ায় থাকতে পারি না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, মশা কামড়ায়, ছোট সূরা পড়া যায় না। ইমাম সাহেব যদি ছোট সূরা পড়ে, ইমাম সাহেব ছোট সূরা পড়ছেন, বাড়ির থেকে উজু করে আইতে আইতে 2 রাকাত নাই, একটু বড় সূরা পড়েন দাঁড়া, বাইর থেকে জামাতটা পাওয়া যা, দেখা যায় যে 4,000 টাকা 5,000 টাকা 7,000 টাকা 8,000 টাকা ইমাম সাহেবের বেতন দিয়ে কিনা নিয়েছে, ঠিক না? ঠিক এই মেয়ে আসতে কোন আমি কি মিছা কথা কইতেছি? জুড়ে বলেন ঠিক কিনা? অথচ ওই মুসলমান নামধারী মানুষগুলা, ইমান দাবি করে নেওয়ালা মানুষগুলা, নবীর উম্মত দাবি করে নেওয়ালা মানুষগুলা চাষচুলের মধ্যে, টিভির দোকানের মধ্যে ঘন্টা কি ঘন্টা
টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি পরিধান করে, পান চাবাইতে চাবাইতে হা কইরা ঘন্টার পর ঘন্টা টিভির দোকানে তাকায় থাকে, তখন তার সময় নষ্ট হয় না, তখন তার খারাপ লাগে না। কেন? নর্তকীর নাচ দেখতে বড় মজা লাগে, সিনেমার কাহিনী দেখতে বড় মজা লাগে, চাষচলে বৈশা বৈশা অন্যের নামে গিবত আর সুকুল করতে বড় মজাই লাগে। আরে গিবত করা এখন এমন হয়ে গেছে, গরম ভাত দিয়া ঘি খাইতে যেমন মজা, ঘি ভাত খাইতে যেমন মজা, গিবত করতে তেমন মজা। জুড়ে বলেন ঠিক কিনা? চাষটলটা সংসদ ভবন হয়ে গেছে, চাষটলের মালিক হইল মাননীয় স্পিকার, আর যারা চা খাইতে যায় এরা হইল এক একজন সংসদ সদস্য। ঠ্যাং ডাকা উড়ি দিয়া ঠ্যাংটা লড়াইবার কইব হুঁচুস নিরি কিতারে ইমুকের ফুটো তো ইমুকের মাইয়ার লিয়া ভাইকে গেছে, অর্থাৎ নিজের ঘরে ঠিক নেই। এই বউরাতের কুনি খা, যেটি বউরাতের কুনি খায় এটি মুর্শিদা ইমাম সাহেবের দোষ দূর। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে নতুন না এটা, এই যে মানুষগুলা ঠাট্টা বিদ্রুপ করে মসজিদে আসতে ভালো লাগে না, হুজুররা যখন কোরআন হাদিসের কথা বলে, হক কথা বলে, তখন তাদের ভালো লাগে না, এটা নতুন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ আমি আমার জাতিকে তোমার কথা বলি, তারা যেন ক্ষমা পায়, তারা যেন নাজাতের দিকে আসতে পারে, আমার জাতি আমাকে দেখে মুখ ফিরিয়ে আনে, কানে আঙ্গুল দেয়, শুধু তাই না আমার চেহারাটা পর্যন্ত ওরা দেখতে চায় না, কষ্টের সাথে কেঁদে কেঁদে আল্লাহর কাছে নালিশ করে। আল্লাহ ওরা শুধু কানে আঙ্গুল দেয় না, ওরা আমাকে দেখে ওদের কাপড় দিয়ে ওদের চেহারাটা আবৃত করে ফেলে, যাতে করে আমাকে না দেখা যায়, বুঝায় আমি সমাজের বুঝা আর ওরাই সমাজের সব, আমি দেশদ্রোহী ওরা দেশের বন্ধু, আমি রাজাকার আর ওরা মুক্তিযোদ্ধা। আল্লাহ বুঝায় যে আমি একটা অপদার্থ, ওরাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ আমাকে বুঝায় ওরা অযোগ্য, ওরা নিজেদেরকে যোগ্য মনে করে। ও আল্লাহ আমি তো দাওয়াত দিই দিনে এবং রাতে, তোমার বান্দাগুলা তোমার গুলামগুলা আমার দাওয়াত মানে না। এটা নতুন না, নতুন না, যুগ যুগ ধরে নবীদের জমানা থেকে চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত করতে আয়াতে বলে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। হে নূহ আলাইহিস সালাম, তোমার কওমের উপরে আমি আল্লাহর কঠিন আযাব আসার আগে আগে তুমি তাদেরকে সতর্ক করে দাও। তুমি তাদেরকে বলো, তোমরা যদি আমার মালিকের আদেশ অমান্য করো তোমাদের উপরে আযাব গজব পতিত হবে, সুতরাং তোমরা আমার মালিকের গোলামি করবা, মালিকের নাফরমানির মধ্যে লিপ্ত হইবা না, হইবা না। মালিক যদি তোমাদের সাথে গুসা করে তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিবি। তারা ঠাট্টা মস্করা করে কয়ে, ওরে নূহ তোমার আল্লাহ যদি সত্যি সত্যি থেকে থাকে তাহলে কেন আমাদের উপরে আযাব গজব দেয় না? ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে কিছু নাস্তিক এমন আছে, ওরা কয় মোল্লারা নাকি আল্লাহর বান্দা, আল্লাহর ওয়ালি, আলেম উলামারা নাকি আল্লাহর প্যারা বান্দা। আলেম উলামার বিরোধিতা যে আমরা করি, আলেম উলামাদেরকে যে আমরা জেলখানায় বন্দি করি, আলেম উলামাদেরকে যে আমরা খারাপ খারাপ গালাগালি করি, ওরা যদি সত্যি সত্যি আল্লাহর প্যারা বান্দা হয়ে থাকি, আল্লাহ কেন আমাদের উপরে আযাব গজব দেয় না? বলে কি বলে না? সমাজে এমন নাস্তিক আছে না নাই? এই কাঞ্চনপুরের মানুষ আপনারা কি ঘুমাইতেছেন? জুড়ে বলেন এমন নাস্তিক আছে না নাই? কই মোল্লা তুমি যদি মৌলানা হয়ে থাকো তাহলে তোমার মালিক কেন আযাব দেয় না? তোমার আল্লাহ কি ট্রাফিক জ্যামের মধ্যে আটকায় গেছে? নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কি ঘুমায় আছে? কয় না। তোমার আল্লাহ কি ট্রাফিক জ্যামে আটকায় গেছে, কেন আযাব গজব দেয় না? আবার কিছু কিছু নাস্তিক কয় দুই চোখে সরাসরি যা দেখি না তা বিশ্বাস করি না, এমন নাস্তিক আছে না নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, নূহ আলাইহিস সালাম, ও আমার পয়গম্বর, তোমার জাতিকে তুমি সতর্ক করে দাও। ও আমার জাতি, তোমরা আল্লাহর গজব তোমাদের উপরে পতিত হওয়ার আগে আমার আল্লাহর পথে ফিরে আসো। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি প্রকাশ্যভাবে সতর্কতাকারী। আমি তোমাদেরকে সতর্ক করতেছি, তোমাদেরকে সিগন্যাল দিতেছি, রেড সিগন্যাল, সতর্ক বাণী দিয়া দিলাম। সময় থাকতে আল্লাহর গোলামি করো, নাফরমানি করবা না।
আল্লাহ যেইগুলা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। আর আল্লাহ যে আদেশগুলো করছেন আল্লাহর আদেশগুলো পালন করবা, আল্লাহর নাফরমানি করবা না। আল্লাহ তোমাদেরকে নাজ নিয়ামত দান করেছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমার মালিক তোমাদেরকে অস্তিত্ব দান করছে। তোমাদের কোনো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক পানি তোমরা ছিল। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ জাররা জাররা করে তোমাদেরকে মানুষ বানাইছে। তোমার কোনো মূল্য ছিল না, নিকৃষ্টতম নাপাক পানি থেকে আমার মালিক তোমাদেরকে অস্তিত্ব দান করেছে। সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি মালিক সর্বপ্রথম তোমাকে নাপাক পানি থেকে একটা জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। এরপরে আমি আল্লাহ তোমার এই রক্ত জমাট বাঁধা পুটলিটাকে আমি আল্লাহ আবার গোশত দিয়ে আবৃত করলাম। এর ভিতরে আমি আবার আল্লাহ হাড্ডি দান করলাম। এই হাড্ডির উপরে আবার আমি আল্লাহ আবার গোশত দিয়া ভরপুর করলাম। এই গোশতের উপরে আমি আল্লাহ আবার কভার সিস্টেমে, এই গোশতের উপরে আবরণ সিস্টেমে চামড়া হিসাবে আমি আল্লাহ তোমাদের যে স্ক্রিনের চামড়া আছে ওইটা দান করলাম। কাঁঠালের যেমন চামড়া থাকে, তরমুজের যেমন চামড়া থাকে, মোবাইলের যেমন কভার থাকে, কভারটা এই জন্যে যেন মোবাইলটা নষ্ট না হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমার শরীর যেন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না হয়, আমি আল্লাহ সুন্দর একটা চামড়া দিয়া দিলাম। এরপরে আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়ব দান করলাম। আমি আল্লাহ সুন্দরভাবে বানাইলাম। আমার বানানোর উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমি মালিকের গোলামি করবা, অন্য কারো গোলামি করা যাবে না, বাবা মার গোলামি করা যাবে না, পীর কেবলার গোলামি করা যাবে না, বন্ড পীরের গোলামি করা যাবে না, পশু পাখির গোলামি করা যাবে না, ক্ষেতের গোলামি করা যাবে না, ব্যবসা বাণিজ্যের উপরে তাকওয়া করা যাবে না। তাওয়াক্কুল করতে হবে একমাত্র মালিকের উপরে। ও আমার কওম, ও আমার জাতি, তোমাদের পালনেওয়ালা তোমাদের প্রভু, তোমাদের প্রভু তোমাদের গাভী না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কওমের উদ্দেশ্যে বলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা তোমাদের মালিকের অনুগত্য করবা, তার অনুসরণ করবা, তার ইবাদত বন্দেগী করবা। দুনিয়ার কোনো মানুষের ইবাদত বন্দেগী করা যাবে না। নূহ আলাইহিস সালামের জমানায় মানুষ এমনটা করত, মূর্তি পূজা করত, প্রতিমা পূজা করত। যেমন ধরেন কোনো একজন মানুষের আব্বাজান যদি ভালো মানুষ হয়ে থাকে, বর্তমান সমাজে এই জিনিসটা বেশি বেশি বাংলাদেশে বেশি পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটা দেশে বেশি। কোনো ওয়ালি যদি মারা যায় কিংবা কোনো ভণ্ড যদি মারা যায়, মানুষ তাকে দিয়া মাজার বানায় কি বানায় না? সবাই কথা কয় না, মাজার বানায় কি বানায় না? ল্যাংটা পাগলা গেদুশা, গোলাপ শাহ, খানজাহান আলী, গনি শাহ, অমুক শাহ, তমুক শাহ, কুতুব শাহ, খেতা শাহ, ল্যাংটা শাহ, লিংটি শাহ, গামছা শাহ, লঙ্গি শাহ আছে না নাই? ভর্তা শাহ আছে, ভর্তা শাহ। ভর্তা শাহ নাম শুনছেন নি? আমি শুনছি ভর্তা শাহ। আচ্ছা বলেন তো, যারা মারা গেছে তারা কি বলছে যে আমার মৃত্যুর উপরে ঢোলবাসি বাজাইবা, আমার কবরের পাশে ডুকুর ডাকুর বাজাইবা আর কইবা কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, বলছে না? নূহ নবীর উম্মতেরা তাদের পূর্বের যুগের পিতামাতা আর নেক ব্যক্তিদেরকে উদ্দেশ্য করিয়া তাদের নাম দিয়া দিয়া মূর্তি বানাইয়া প্রতিমা পূজা করত। এক একটা গোত্রের এক একটা ভালো মানুষকে নিয়া ওরা ওই ভালো মানুষটার স্মরণে তার অবয়ব কাঠামো দিয়া, তার দেহের মতো দেহ বানাইয়া, তার চেহারার মতো চেহারা বানাইয়া পূজা করত। আর বলতো এই ভালো লোকটাকে দেখে দেখে আমরা আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে অনুপ্রেরণা পাবো। কেননা আদম থেকে নূহ নবী পর্যন্ত তারা সবাই আল্লাহর গোলামি করতেন। এই আল্লাহর গোলামি করার কারণে তাদের কওম বলে, তারা যেহেতু আল্লাহর গোলামি করতো, আল্লাহর নেককার বান্দা ছিল, তাদের মূর্তি বানায় যদি আমরা তাদের মূর্তির দিকে তাকাই, আমরাও আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য ইচ্ছা শক্তি জাগবে।
তাদেরকে দেখে দেখে আমরা অনুপ্রেরণা পাবো, তাদেরকে দেখে দেখে আমরা উৎসাহ পাবো। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথাটা সত্য কিন্তু তাদের মতলবটা খারাপ। তারা যে উদ্দেশ্যে তাদের মূর্তি বানাইছে ওরা জানে না যে এই মূর্তির পূজা করা শিরিক হয়ে যায়। এজন্য নূহ নবী বলে আনিবুদুল্লাহ, কেবলমাত্র আমার মালিকের গোলামি করবা, দুনিয়ার কোন মাখলুকের গোলামি করা যাবে না, যাবে না। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও আমার গোলামেরা, ও আল্লাহর গোলামেরা, ও আমার উম্মতেরা, ভালো করে শুনো, আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের পূজা করা যাবে না। আল্লাহকে বেজার করিয়া বাবা মার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া স্ত্রীর কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া এলাকার সর্দারের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া মেম্বারের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া চেয়ারম্যানের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া এমপির কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া রাষ্ট্রপ্রধানের কথাও মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া পীর কেবলা গজমতুল্লাহ আলার কথাও মানা হারাম। সুতরাং বোঝা গেল আল্লাহর গোলামি ছাড়া কাহারও গোলামি করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র প্রত্যেকটা মানুষ গোলামি করবে মহান রব্বুল আলামিনের। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে এমন ভাবে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো আমার কওমকে দিনে এবং রাতের বেলায়, আমার কওমকে আমি দিনেও যেমন দিনের দাওয়াত দেয়, রাতের বেলায়ও আল্লাহ তোমার কথা বলি, যাতে করে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, যাতে করে তুমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, যাতে করে তারা হেদায়েতের রাস্তা পায়। আয় আল্লাহ, আমি আমার কওমকে দিনের বেলায় যেমন আহ্বান করি, আবার রাতের বেলায় আমি আহ্বান করি। আয় আল্লাহ, আমি যে আহ্বান করি তারা আমার কথাগুলা শুনে না, আমার কথাগুলা তারা মনোযোগ দিয়া শুনে না। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম অভিযোগ দেয়, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমি যখন তাদেরকে রাতের বেলায় দাওয়াত দিই, আল্লাহ আমি যখন তাদেরকে দিনের বেলায় দাওয়াত দিই, আমি যখন ওদেরকে দূর থেকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওরা আমি নূহকে দেখে দেখে পলায়ন করে ফিরারা। ফিরারা অর্থ হলো ভেগে যাওয়া, উর্দুতে বলা হয় ফারার হো গিয়া, মানে ভেগে চলে গেছি। আয় আল্লাহ, আমি যখন আমার কওমকে দাওয়াত দিতে যাই ওরা আমাকে দেখেই দৌড়ের উপরে থাকে। ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে কিছু মুসল্লি এমন আছে, কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমান আলেমরা যখন দাওয়াত দিতে যায়, অথবা আপনাদের এই মসজিদে যখন কোনো তাবলীগ জামাত আসি, চাষ্টুলের মধ্যে যখন তারা গিয়া দাওয়াত দিতে যায়, যিনি রাহবার, ওই রাহবার গিয়া বলে, ভাই আল্লাহর দ্বীনের জামাত থেকে কিছু লোক আসছি, মসজিদে ইমানি কিনের কথা হইতেছি, আপনারা যদি একটু মসজিদে গিয়া বসতেন, আল্লাহর দ্বীনের কথাগুলো খানায় নিয়ে যাবে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, মালিক আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যাই ওরা আমাকে দেখে পলায়ন করতে থাকে। ফালাম ইয়াজিদহুম দুআই, আমি যখন তাদেরকে দাওয়াত দিতে যাই ইল্লা ফিরারা, ওরা তো আমার কথা শুনবে দূরের কথা, দেখায় ওরা পলায়ন করে, দেখায় ওরা পলায়ন করে, আমার কথা ওরা শুনতে চায় না, আমাকে গুরুত্ব দেয় না, মানুষ হিসাবে মনে করে না, অপদার্থ মনে করে। আল্লাহ আমি তোমার কাছে নালিশ জানাই, আল্লাহ ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আয় আল্লাহ, আমার কওমের কাছে যখন আমি দাওয়াত দিতে যাই, আমি যখন তাদেরকে ভালো ভালো কথাগুলো বলি, হে আমার কওম গেল কই, ডানায় গেল কই। স্কুলের ম্যাডামরা কয় ব্যাঙ্গের লাভ শিখায়, ব্যাঙ্গের লাভ, কিসের লাভ? উস্তাদ যদি ব্যাঙ্গের লাভ দেয় ছাত্র কি শিখবো? সবাই বলেন কি শিখবে? শিক্ষা প্রতিষ্ঠানে ওরা এই আকামগুলো ঢুকাই দিছে।
ওদের এক নাম্বার উদ্দেশ্য হলো এই বাঙালি জাতিকে পাগল বানায় পাগলা ঘরের মধ্যে ফাটানোর এক নাম্বার উদ্দেশ্য। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই যে নোংরামি ঢুকায় দিছে, ছোট ছোট বাচ্চাদেরকে যৌন উত্তেজনামূলক কিছু কিছু জিনিস শিক্ষা দিতেছে, যার জন্য যুবকেরা নষ্ট হয়ে যেতেছে, যুবকেরা নষ্ট হয়ে যেতেছে। এমনিতে তাদের হাতের মধ্যে গজবের মোবাইল আছে, সাথে করে যদি ক্লাস 6-এর বইয়ের মধ্যে যদি থাকে নগর বুধু নামক এমন এমন খারাপ খারাপ উগ্র উগ্র এমন এমন কথাবার্তা, তখন তো ওই সমস্ত যুবকেরা চরিত্রবান হবে দূরের কথা, তাদের চরিত্র নষ্ট করার একটা পায়তারা চলতেছে। আচ্ছা বলেন তো, এগুলা কি বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক? সবাই কয় না মঙ্গলজনক? আমরা যাদেরকে ভোট দিয়া পাশ করাই, ক্ষমতার আসনে বসাই, ওরা ভালো মানুষের মুখোশ ধরে আমাদের কাছে ভিক্ষা চায়। 2015 সালে আমি মুক্ত মঞ্চে একটা গজল বলছিলাম। মুবারকুল্লাহ কাসিমি জামিয়া ইউনুসিয়ার সুনামধন্য প্রিন্সিপাল শানে রিসালাত একটা সম্মেলন করছিলেন, ওইখানে একটা সঙ্গীত বলছিলাম, যে এখন করে রাজনীতি সেই তো হয় কোটিপতি, বিশ্বের মাঝে আমাগো দেশটা দুর্নীতিতে নাম্বার 1, আমাগো দেশের নেতা কর্মীরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা ঠিক না বেঠিক? যে এখন করে রাজনীতি সেই তো হয় কোটিপতি, যে এখন করে রাজনীতি সে তো হয় কোটিপতি, বিশ্বের মাঝে আমাগো দেশটা দুর্নীতিতে নাম্বার 1, আমাগো দেশের নেতা কর্মীরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। নির্বাচন এলে এমপি মন্ত্রীরা গিয়ে মানুষের দরজায় উন্নয়নের নাম করিয়া ভোটের লাইগা ভিক্ষা চায়। নির্বাচন আইলে এ হিন্দু আর মুসলমান দেখে না, সকলে একেবারে লাড়ে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি মুখ মার্কা, আমি তো মুখ মার্কা। নির্বাচন গেলে গায়ে এরপরে হ্যাঁ সালাম দেয় না, ওই সারা জীবন দিছি অন্তর আমারে দিবে, আমি নিমু। ঠিক না বে ঠিক? গিয়া কয় বাজান, একটা রিক্সাওয়ালার গিয়া ভাই ধরে একটা বুট আমারে দিয়ে 1000 টাকা নেন। কি কয়? 1000 টাকা নেন। আর আমরা ওই জনপ্রতিনিধিদেরকে শিক্ষা দিছি ঘুষ খাওয়া, সুদ খাওয়া শিক্ষা দিছি। কেমন করে? যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনাদের এই ইউনিয়নের মধ্যে 10 জন প্রার্থী। কয়জন প্রার্থী? সবাই বলেন কয়জন? এই এতক্ষণ বিদ্যুতে ডিস্টার্ব করছে, বারবার লাইন গেছে, এখন মাইক ডিস্টার্ব ধরছে। দেখছেন নি কারবারটা? দেখছেন? আমি এখন বয়ান শেষ করে দিলাম, শুনেন সবাই দিকে মনোযোগী হন। 10 জন প্রার্থী, ধরেন নির্বাচনের আগ থেকে এই 10 জন প্রার্থী ভোটের জন্য যার যার বাড়িতে যাইতেছে, যা যা বলতেছে এইদিকে মনোযোগী হন। আপনার ঘরের মধ্যে গিয়ে কইব টন 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 দিব, কে? আমি অমুক। মার্কা কি? কই আনারস। মার্কা কি? সবাই কয় না মার্কা কি? ওই আনারস। নাম কি? কো পলুমদ্দি। কেল্লি গাইছিলা? কয় কাহা, আমি তো আপনার রক্তে, আমি আপনার বাতি যাও, উমুকের ঘরের, তুমুকের ঘরের, ফুতির ঘরের, নাতির ঘরের, সাক্ষাতের ঘরের, শাস্ত্রের ঘরের পিস্তল বাতি যায়। 14 গোষ্ঠী ঘুরায় পরিচয় দেওয়া হয়েছে কথা। লাস্টে কইব আমি তো আপনারও একজন, আমারে বুটটা দিলে আমি উন্নতি করুন। কাহা আপনার লাগে যান জীবন দিলাম, খালি বুটটা আমার দিয়ে। এখন ওই লোকটা কি কয়? আমরা যে বললাম না যে আম জনতা জনপ্রতিনিধিকে সুদ খাওয়া ঘুষ খাওয়া শিক্ষা দেয়, আমরা কে? আমরা যেমন এবারটা কয় সকলে তো আয়ে বুড়ির লাগিয়া, কি তুমি কি এক আয়ো? আর অনেকে দাঁড়াইছে হেরারও তো দেওয়ান লাগে। এখন তুমি যখন আইসো বাতিজা কি করবো, হেরাও আয়া গেছে, তখন হ্যাঁ মনে মনে ভাবে যে হেরা মনে আয়া গেছে, যেহেতু হেরা মনে কাহারে কিছু টাকা পয়সা দিয়া গেছে, আমিও দিয়া যাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ দিয়ে গেছে 1000 টাকা। কত? 1000 টাকা। এরপরে আবার আইসে একজন, কেডাও? আমি সলুমুদ্দিন। তুমি কিল্লিগা দাঁড়াইছো? কিল্লিগা আইসো? কাহা আমি তো মুরুক মার্কা দাঁড়াইছি। কি মার্কা? সবাই কয় না কি মার্কা? আমি তো মেম্বারির দাঁড়াইছি, আমি আপনার বংশের, আমি আপনার রক্তের, আমারে বুটটা দিয়ে। কুদ্দুরাকে ইমুক আয়া গেছেন, হ্যাঁ তো কয়ে গেছে হ্যাঁ বুটটা দিতাম। তখন হ্যাঁ মনে মনে ভাবে হ্যাঁ বেটা যখন আইসিনি 1000 টাকা নিম্নে দিয়ে গেছে, আমি 1500 টাকা দিয়া যায়। হ্যাঁ সবার আইডেন্টি কার্ডের লেগে 14 গোষ্ঠীর নাকানি সুবানি হাওন লাগে। এজন্যে ওয়াজ তো করবো, মাইকের সাউন্ড সিস্টেম তো ঠিক করেছে না। অপারেটর আগে আসছেন, অপারেটর সাউন্ড সিস্টেমটা ঠিক করেন ভাই, শ্বাস টানতেছে।
মোহতারাম হাজিরিন, যে তাফসির যে বয়ান করতে চাইছিলাম বারবার ডিস্টার্ব করতেছে। সকলে মনে মনে দোয়া করেন যাতে বিদ্যুৎ চলে আসে আর যেন ডিস্টার্ব না করে। সকলে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কাউন্ট আরো বাড়ান। নূহ আলাইহিস সালাম মনে আছে আপনাদের? মনে আছে? কেমনে মনে থাকবো? 4-5 বার গেছে, এই পর্যন্ত আধা ঘন্টা শেষ। কমিটির যারা আছেন আপনারা হুজুর একটু পরে নেন, আমার সময় অনেকক্ষণ লস হয়েছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আমার কওমদেরকে দিনের দাওয়াত দেই, কিন্তু তারা আমার দাওয়াত না শুনে কানের মধ্যে আঙ্গুল দেয়। কানের মধ্যে কি দেয়? কানের মধ্যে আঙ্গুল দিয়ে তাদের কানগুলা বন্ধ করে রাখে। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম আমি যখন বলি ও আমার জাতি আল্লাহর ভয় করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর নাফরমানি করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি যখন তাদেরকে দিনের দাওয়াত দিতে যাই ওরা আমার দাওয়াত শুনে কানের মধ্যে আঙ্গুল দেয়। কানের মধ্যে আঙ্গুল দিয়া আমি নবীর দাওয়াত তারা শুনতে চায় না। ও আল্লাহ আমি এই জাতিকে নিয়ে কি করব? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ নবী বলে, আল্লাহ ওরা শুধু কানের মধ্যে আঙ্গুল দেয় না, ওরা কানের মধ্যে আঙ্গুল দিয়াই ক্ষান্ত হয় না। আল্লাহ এরা ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ ওরা আমার থেকে মুখ ফিরায় নেয় এবং ওরা কাপড় দিয়া আমাকে না দেখার জন্য মুখটা ঢেকে ফেলে। আয় আল্লাহ আমি যখন দিনের দাওয়াত দিতে যাই ওরা ওদের কানের মধ্যে আঙ্গুল দিয়া দাঁত সবগুলা বন্ধ করে রাখে, যাতে করে আমার দাওয়াতের কথা তাদের কানের মধ্যে না ঢুকে, আর তারা তাদের মুখটাকে কাপড়ের মাধ্যমে ঢেকে ফেলে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ এরা আমার সাথে জেদ করে, গুসা করে, অহংকার করে। কি করে? জেদ করে, গুসা করে। আল্লাহর কাছে নূহ নবী বলে, মালিক আমি তাদেরকে দিনের দাওয়াত দিতে যাই, ওরা আমার দাওয়াত গ্রহণ করে না, গ্রহণ করে না, গ্রহণ করে শুধু ক্ষান্ত হয় নাই, ওরা গ্রহণ করে না, বরংস গ্রহণ না করে ওরা কানের মধ্যে আঙ্গুল দেয়। আমার বড় কষ্ট হয় আল্লাহ, আমি এত কষ্ট করে ওদেরকে দিনের দাওয়াত দিতে যাই, ওরা আমাকে একটা হেই প্রতিপন্ন মানুষ মনে করে, আমাকে কোনো গুরুত্ব দেয় না, আমি তাদের চোখের কাটা হয়ে গেলাম, আমাকে ওরা দেখতেই পারে না, আমি যেন ওদের দুই চোখের বিষ হয়ে গেলাম। শুধু তাই না, আমি একজন পয়গাম্বর, তোমার পক্ষ থেকে প্রেরিত নবী, ওরা আমার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। আয় আল্লাহ আমাকে দেখে তারা তাদের মুখটা ঢেকে ফেলে। ওরা এই জিনিসটা বুঝায় যে আমি একটা অপদার্থ, আমি এই সমাজের না, আমার কোনো দাম নাই, ওরাই দামি। যেমন ভাবে বর্তমান সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে বয়ান শুনা যাওয়ার সময় কয় হুজুর কত কথাই কইব বিড়িটা ধরা, মাহফিল দিকে যাওয়ার সময় কয় হুজুর কত কথাই কইব বিড়িটা দে খাইলুই। ঠিক তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের উম্মতরা এমন করতেন। এরপরে বলে আল্লাহ শুধু মুখটা ঢাইকা ফেলে না, না ওরা জেদ করে আমাকে দেখলে দাঁত কিরিমিরি করে, আমাকে দেখে এমন ভাবে কিরিমিরি করে, আমাকে দেখলে ওদের অসহ্য লাগে, যন্ত্রণা বোধ করে, ওরা আমাকে দেখলে কেমন কেমন বিরক্তি একটা ভাব বোঝায়। যেমন ভাবে বর্তমান সমাজের মধ্যে কিছু নাস্তিক, কিছু মুনাফিক এমন আছে, আলেম দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? আরে আলেম দেখলেই তাদের খাউজানি শুরু হয়ে যায়, আলেমদের দোষ ধরার জন্য তাদের চুলকানি শুরু হয়ে যায়, আলেম দেখলেই তার জ্বলা শুরু করে দেয়, আলেম দেখলেই তার চোখটা গরম হয়ে যায়, তার চোখটা লাল হয়ে যায়, আলেম দেখলেই মনে হয় সমাজের বোঝা চলে আসছে। আলেমদেরকে দেখলেই ঠাট্টা মস্কারা করে। কেমন ঠাট্টা মস্কারা করে? একটা উদাহরণ দেই। ঠাট্টা মস্কারা যেমন আলেমদেরকে নিয়ে তিরস্কার করে। আলেমরা যদি একসাথে 2 জন 3 জন কোনো জায়গায় যায়,
কোনো জায়গায় যাইলে পরে বলবে দল বেঁধে মোল্লার দল কার বাড়ির জেনে খাইতো যায়, ঠিক না বেঠিক? ও ছাত্র ভাইরা জুড়ে বলেন না ঠিক না বেঠিক? যখন কোনো মাদ্রাসার তালেবুল ইলম বাড়ি নিয়ে রুজি মাস্টারের বাড়িতে যায়, তখন কয় দেখো না পরের বাড়ি ধাঙ্কিটা বইরা ভাত খাইতে যায়, লজ্জা শরম নাই বলে কি বলে? আমার মতন যদি চিকন হয় তখন কয় মোল্লা হইয়া লাভ কি, খাইতেও পারে না। আর যদি মোটা হয় দেখো পরের বাড়িতে খাইতে খাইতে পেটটারে আল্লাহর তাগারি বানাইছে। একটু খাটো হইলে কয় টেডি হুজুর, বাইটটা হুজুর। আর একটু লম্বা হইলে কয় হুজুর একটু কাঁচায় নেটওয়ার্ক পাই না, আপনাইলে নেট পামু, কয় কি কয় না? আরে হুজুর যদি সুন্নত তরিকায় আস্তে আস্তে হাঁটে তখন কয় পরের বাড়িতে খাইতে খাইতে হাঁটতেও পারে না। হুজুর যদি তাড়াতাড়ি হাঁটে তার মধ্যেও সমস্যা। কয়রে আরো কয় জায়গাত না জানি দাওয়াত আছে, দেখোস না কি স্পিডে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটে। হুজুর যদি জুব্বা গায়ে দেয় কয় হুজুর আপনারা এই কাপড়ের দাম বাড়াইছেন, কয় কি কয় না? নূহ নবী বলে মালিক ওরা আমাকে দেখে ঠাট্টা মস্করা করে, ওরা আমাকে দেখে জেদ করে আর এমনভাবে জেদ করে যেন আমাকে দেখলেই ওদের অতিষ্ঠতা লাগে, ওরা অহংকার করে, ওরা তাকাব্বুরি করে। আয় আল্লাহ আমি তোমার কাছে নালিশ দিতেছি, তুমি আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছো, কিন্তু আমার কওম আমার দাওয়াত গ্রহণ করে না। এরপরে নূহ আলাইহিস সালাম বলে সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, ও মালিক আমি তাদেরকে আবার প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলাম। আমি তাদেরকে রাতেও বুঝাইতাম, দিনেও বুঝাইতাম, পার্সোনালি বুঝাইতাম। ধরেন আপনাদের ইমাম সাহেব মসজিদ থেকে বের হইল, আপনাদেরকে চাষ্টলে গিয়া বলল ভাই আজান হবে একটু পরে চলেন সবাই নামাজে যাই, আপনারা মুখ ফিরিয়ে নিলেন। এমনভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দেয়, ও আমার জাতি আসো আল্লাহর ঘরে আসো, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে নাফরমানি করবা না। আল্লাহ তো গোলামি করার জন্য বানাইছেন, তাকাব্বুরি করার জন্য বানাই নাই। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা এমনভাবে তাকাব্বুরি করত, হিংসা করত, জেদ করত, মুখটা ঢেকে রাখতো। এমনকি পয়গাম্বর নূহ আলাইহিস সালাম দিনের বেলায় মানুষকে দাওয়াত দিত, রাতের বেলায় মানুষকে দাওয়াত দিত, একত্রিত করে যেমনভাবে দাওয়াত দিত ঠিক তেমনিভাবে একজন একজন করে পার্সোনালি রাতের আধারে নিয়ে বুঝাইতেন। এরপরেও তাদের কোনো কাজ হয় না। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আমি তাদেরকে সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, এরপরে আমি তাদেরকে প্রকাশ্যে উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে দাওয়াত দিতে শুরু করলাম। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমি আমার কওমকে বলি ও আমার জাতি আল্লাহর কাছে তওবা করো, গুনাহ থেকে তোমরা প্রত্যাবর্তন করো, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবে। তারা এই কথাগুলো গ্রহণ করে না। আয় আল্লাহ আমি ওদেরকে অনেক কিছুই বললাম, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা যদি আমার মালিকের গোলামি করো, আমার আল্লাহর হুকুম মেনে মেনে তোমরা চলো, আর আমার আল্লাহর গোলামি যদি তোমরা করতে থাকো, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ ঘটাইবেন। বৃষ্টির মাধ্যমে তোমাদের জমিন উর্বর হবে, এই জমিন থেকে তোমরা সুন্দর সুন্দর ফসল উৎপন্ন করতে পারবা। শুধু তাই না আল্লাহ আমি তাদেরকে বলছি তোমরা যদি আল্লাহর গোলামি করতে পারো, আমাকে রাসূল হিসাবে গ্রহণ করো, তাহলে আল্লাহ তোমাদের সন্তানের মধ্যে বরকত দান করবেন, ব্যবসার মধ্যে বরকত দান করবেন, তোমাদের সংসারের মধ্যে বরকত দান করবেন, তোমাদের সম্পত্তির মধ্যে বরকত দান করবেন, তোমাদের খাবারের মধ্যে বরকত দান করবেন। ও মালিক এমন কোন পদ্ধতি না আমি রাখি নাই, এরপরেও আমার জাতি আমার দাওয়াত গ্রহণ করে না। আয় আল্লাহ আমি অতিষ্ঠ হয়ে গেলাম, অতিষ্ঠ